সিন্ধু উপত্যকার সভ্যতা মানে হরপ্পা সভ্যতা নিয়ে আজ আমরা একটু কথা বলবো। প্রায় ৩৩০০ থেকে ১৩০০ খ্রিস্টপূর্বাব্দ মানে ব্রোঞ্জ যুগের এই সভ্যতাটা কিন্তু বেশ বিশাল। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো নিয়েই একটু গভীরে যাব ভাবছি। প্রথমে এর বিস্তৃতি আর নগর পরিকল্পনা মানে দারুণ ইন্টারেস্টিং লাগছে। একদম। এটা তো প্রায় ১০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল, মানে সেই সময়ের মিশর বা মেসোপটেমিয়ার থেকেও বড়। তাই নাকি? ১০ লক্ষ বর্গ কিলোমিটার? হ্যাঁ, আর জনসংখ্যাও ধরুন প্রায় ৫০ লক্ষের কাছাকাছি। সেই যুগের হিসাবে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আর নগর পরিকল্পনা সত্যি খুব উঁচু মানের ছিল। তাহলে ওই শহরগুলো নিয়েই শুরু করি। মহেঞ্জোদারো, হরপ্পা, কালিবঙ্গান, লোথাল, ধোলাভিরা এইসব বিখ্যাত শহরগুলোর কথা তো আমরা জানি। এদের আসল বৈশিষ্ট্য কী ছিল? দেখুন, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ওদের ওই সুসংগঠিত নগর পরিকল্পনা। শহরগুলো একেবারে ছককষে বানানো হতো, যাকে বলে গ্রিড প্যাটার্ন। গ্রিড প্যাটার্ন মানে রাস্তাগুলো সব সোজাসুজি? হ্যাঁ, রাস্তাগুলো চওড়া আর একে অপরকে প্রায় সমকোণে ছেদ করত। আর রাস্তার দুপাশে একদম সারিবদ্ধভাবে পোড়া ইটের বাড়ি। আর জল নিষ্কাশন ব্যবস্থাটা অসাধারণ। জল নিষ্কাশন সেটা কেমন ছিল? প্রায় প্রত্যেক বাড়িতেই স্নানাগার, শৌচাগার ছিল। আর সেই নোংরা জল বের করার জন্য ঢাকা নর্দমা ছিল, যা কিনা রাস্তার মূল নর্দমার সঙ্গে যুক্ত। ভাবা যায়? তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর দারুণ জোর দিত ওরা। আচ্ছা, আর বলছিলেন যে শহরগুলোর কেন্দ্রে একটা উঁচু মতো জায়গা থাকত, সিটাডেল। হ্যাঁ হ্যাঁ, সিটাডেল। এটা সম্ভবত প্রশাসনিক বা হয়তো ধর্মীয় কাজের কেন্দ্র ছিল। এখানে বড় বড় বিল্ডিং, যেমন ধরুন বিশাল শস্যাগার মানে যেখানে ফসল রাখা হতো, বা ওই বিখ্যাত বৃহৎ স্নানাগার, এগুলো পাওয়া গেছে। বোঝা গেল। এই যে বিন্যাস, এটা তো ওদের সামাজিক আর প্রশাসনিক দক্ষতারই পরিচয় দেয়, তাই না? ঠিক তাই। শুধু থাকার জায়গা নয়, একেবারে পরিকল্পিত শহর যাকে বলে। কিন্তু এত বড় শহর, এত লোক, এদের খাবার আসতো কোথা থেকে? কৃষিকাজটা কেমন ছিল? গম, বার্লি, তুলো, খেজুর, তরমুজ এগুলোর কথা তো শোনা যায়। হ্যাঁ, কৃষিতে ওরা বেশ উন্নত ছিল। লাঙল ব্যবহার করত, গরু মোষ দিয়ে চাষ করত। গম, বার্লি তো প্রধান ফসল ছিলই। আর তুলো চাষে তো ওরা ছিল অন্যতম পথিকৃৎ। তুলো চাষে পথিকৃৎ, বাহ! তবে মজার ব্যাপার কি জানেন? এত ভালো নগর পরিকল্পনা, কিন্তু বড় কোনো সেচ ব্যবস্থা মানে খাল বা বাঁধ সেরকম কিছুর প্রমাণ কিন্তু সেভাবে মেলেনি। ওরা মূলত বর্ষার জল আর নদীর বন্যার উপরই নির্ভর করত। তাই নাকি? এটা তো বেশ অবাক করার মতো। একদিকে এত নিখুঁত প্ল্যানিং শহরে, আর অন্যদিকে কৃষিকাজে প্রকৃতির ওপর ভরসা। হ্যাঁ, এটা সত্যি একটা কৌতূহলের বিষয়। হয়তো ওরা ছোট ছোট খাল বা জলাশয় ব্যবহার করত, কিন্তু মেসোপটেমিয়া বা মিশরের মতো বিশাল সেচ ব্যবস্থা এদের ছিল না। তাহলে জল ব্যবস্থাপনার বিষয়টা ওরা ঠিক কিভাবে সামলাতো, বিশেষ করে শহরগুলোর ভেতরে? এখানেই ওদের বুদ্ধিমত্তার পরিচয়। বড় খাল না থাকলেও শহরগুলোর ভেতরে জলের দারুণ ব্যবস্থা ছিল। যেমন ধরুন, প্রায় প্রতি বাড়িতেই কুয়ো দেখা যায়। ও আচ্ছা, কুয়ো। হ্যাঁ, আর ধোলাবিরার মতো শহরে তো বৃষ্টির জল ধরে রাখার জন্য বিশাল বিশাল জলাধারও পাওয়া গেছে। ওদের ওই উন্নত নিকাশি ব্যবস্থা শুধু নোংরা জল নয়, হয়তো অতিরিক্ত বৃষ্টির জল বের করতেও সাহায্য করত। তাই মনে হয় ওরা বড় প্রকল্পের থেকে স্থানীয় জলব্যবস্থাপনার উপর বেশি জোর দিয়েছিল। বেশ যুক্তিযুক্ত। এবার একটু শিল্পকলার দিকে আসি। অলংকার, সিলমোহর, মূর্তি এগুলোর কথা জানা যায়? কি দিয়ে বানাতো এগুলো? অনেক কিছু দিয়েই বানাতো। মাটি, ব্রোঞ্জ, ফায়ান্স মানে এক ধরনের চকচকে মাটির জিনিস। দামি পাথর, সোনা, রূপো, শাঁখ, হাতির দাঁত সবই ব্যবহার করত। ফায়ান্স? সেটা কি রকম? ওটা অনেকটা আদিম কাঁচের মতো চকচকে একটা বস্তু। পুঁতি, চুড়ি এইসব বানাতো ওটা দিয়ে। খুব সুন্দর দেখতে হতো। আর সিলমোহরগুলোর কথা যে বললেন? হ্যাঁ, ওগুলো খুব গুরুত্বপূর্ণ। ছোট ছোট, মূলত নরম পাথর কেটে বানানো। তাতে নানা রকম পশুর ছবি, ধরুন ষাঁড়, হাতি, গন্ডার, আর তার সাথে কিছু লেখা খোদাই করা আছে। লেখা মানে ওদের লিপি ছিল? হ্যাঁ, একটা লিপি ছিল। কিন্তু মুশকিল হলো সেই লিপির মানে আজও কেউ বের করতে পারেনি। ওটা এখন একটা রহস্য। তাই তো। আর ব্রোঞ্জের মূর্তি, ওই যে বিখ্যাত নাচের ভঙ্গিতে মেয়েটির মূর্তি? একদম। ওই নৃত্যরতা বালিকা মূর্তিটা ওদের ধাতুবিদ্যার অসাধারণ দক্ষতার প্রমাণ। কি নিখুঁত কাজ!
এসব শিল্পকর্ম শুধু ওদের সৌন্দর্য বোধই দেখায় না, বরং বোঝা যায় যে ওদের মধ্যে ব্যবসা বাণিজ্যও চলত, হয়তো বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ ছিল। তাহলে সব মিলিয়ে যদি দেখি, সিন্ধু সভ্যতা ছিল একটা অসাধারণ সংগঠিত, বিশাল আর তখনকার সময়ের তুলনায় প্রযুক্তিগতভাবে বেশ এগিয়ে থাকা একটা নগর কেন্দ্রিক সভ্যতা। ওদের পরিকল্পনা, কৃষি, শিল্পকলা সবই খুব উঁচু মানের ছিল। সন্দেহ নেই, আমাদের হাতে যা প্রমাণ আছে তা থেকে একটা অত্যন্ত সমৃদ্ধ আর সুশৃঙ্খল সমাজের ছবি ফুটে ওঠে। ওদের নগর পরিকল্পনা, বাড়ি তৈরির কৌশল, বিশেষ করে ওই জল নিকাশি ব্যবস্থা, এগুলো আজও আমাদের অবাক করে। সত্যি। তবে ওই যে লিপির পাঠোদ্ধার হয়নি বললেন, সেটার জন্য হয়তো অনেক কিছুই এখনও আমরা ঠিকমতো জানি না। একদম, ওটা সম্ভব হলে হয়তো আরও অনেক নতুন তথ্য জানা যেত। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। যারা এত উন্নত নগর পরিকল্পনা করতে পারল, এত ভালো স্যানিটেশন ব্যবস্থা বানালো, তারা বড় সেচ ব্যবস্থার দিকে কেন তেমনভাবে এগোলো না? এটা কি পরিবেশের জন্য, নাকি ওদের সমাজ বা শাসন ব্যবস্থায় সেটার প্রয়োজন পড়েনি? ওদের জল নিয়ে ভাবনাটা, মানে দর্শনটা, আসলেই আরও গভীরে গিয়ে ভাবার মতো একটা বিষয়।